নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন। এই সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে কবিতা অংশ, সেই সম্পূর্ণ কবিতার উৎস সম্পর্কে আমরা জানব। তাহলে চলো জেনে নিই। প্রথম কবিতা হচ্ছে কলিঙ্গে দেশে ঝড় বৃষ্টি। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার উৎস অভয়ামঙ্গল কাব্য। তবে সাধারণত মানুষের চোখে চণ্ডীমঙ্গল নামে অধিক পরিচিত, অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেপিক খণ্ড। এই অভয়মঙ্গল কাব্যের ষোড়শ শতকে প্রকাশিত। তারপরে সাত ভাই চম্পা। এই সাত ভাই চম্পা কবিতার উৎস হচ্ছে সাত ভাই চম্পা কাব্যগ্রন্থ, প্রকাশকাল 1944। এই জীবন কবিতা। এই জীবন কবিতার উৎস দেখা হলো ভালোবাসা বেদনায়, প্রকাশকাল 1979। নূতন জীবন কবিতা। এই নূতন জীবন কবিতার উৎস জীবনের মূল্য কাব্যগ্রন্থ। ঘর। ঘর কবিতার উৎস খসড়া 1938। নোঙর কবিতার উৎস সাদা মেঘ কালো পাহাড়। এই সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের প্রকাশকাল 1970। এছাড়া শ্রেষ্ঠ কবিতা তো আছে। খেয়া কবিতা। এই খেয়া কবিতার উৎস চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, প্রকাশকাল 1896। আকাশে সাতটি তারা। এই আকাশে সাতটি তারা কবিতার উৎস রূপসী বাংলা কাব্যগ্রন্থ। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রকাশকাল 1957। আবহমান। এই আবহমান কবিতার উৎস অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ। এই অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের প্রকাশকাল 1961। ভাঙার গান। এই ভাঙার গান উৎস ভাঙার গান কাব্যগ্রন্থ 1924। আমরা। এই আমরা কবিতার উৎস কুহু ও কেকা কাব্যগ্রন্থ। কুহু ও কেকা কাব্যগ্রন্থের প্রকাশকাল 1912। ব্যথার বাঁশি। ব্যথার বাঁশি কবিতার উৎস নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থ, প্রকাশকাল 1929। জন্মভূমি আজ। জন্মভূমি আজ কবিতার উৎস মুন্ডহীন ধরগুলি আহ্লাদে চিৎকার করে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, প্রকাশকাল 1978। এই তার পরিচয়। এই তার পরিচয় কবিতার উৎস সহজ সুন্দরী কাব্যগ্রন্থ। এই সহজ সুন্দরী কাব্যগ্রন্থের প্রকাশকাল 1965। আজকে কবিতার উৎস সম্পর্কে জানলাম। এরপরে নবম শ্রেণীর যে গদ্য বা গদ্যাংশ, সেই গদ্যাংশের উৎস সম্পর্কে নেক্সট ভিডিও আমরা জানব। ধন্যবাদ।